শোনো লাইলি, তুমি এক গ্লাস শরবত বানাইবা, আর আমি সেই শরবতের ভিতরে ঘুমের ওষুধ মিক্স করবো। তুমি শরবতের গ্লাসটা নিয়ে মাস্তানের সামনে যাইবা, ঢং করে ভোলায় বেলায় তার শরবতটা খাওয়াই দিবে। এরপরে শরবতটা খাওয়ানোর পরে সে যখন ঘুমাই যাবো গা, আমরা তাদেরকে অ্যাটাক করব, অ্যাটাক করে পুলিশটা খবর দেবো, তারপরে বাকি সব ইতিহাস। ভাইজান, আপনি আমাকে যে খাসটা দিয়েছেন এটা তো আমার হাতের খেল। আমি এক্ষুনি এত সুন্দর করে শরবত বানাবো যে ওই মাস্তান বলবে, লাইলি আমাকে আরেক গ্লাস শরবত দাও, তারপরে খেয়ে ঘুম। আমি এক্ষুনি যাচ্ছি। 3 নম্বর চাপাবাজের সন্ধান পাওয়া গেল। তুমি লেখা রাখো, এই মায়ের দিয়ে কিচ্ছু হইব না। যারে দিয়া মনে করতেছ কাজ হইব না, আমার মনে হইতেছে হ্যারি দিয়ে কাজ হইব। কারণ মাস্তান যখন আসছে 3-4 বার ওর দিকে লুলুবু দৃষ্টিতে তাকাইছে, আমি দেখছি। এটা হলো গৃহযুদ্ধ, উত্থন ভরা সুর, শুধু যুদ্ধ আর যুদ্ধ ভাষা এক রণক্ষেত্র। ওস্তাদ একটা কথা কমো, আমার বেতনটা একটু বাড়াই দিয়েন। এই 2,500 টাকা দিয়ে সংসার চলে না। তোর যে পারফরমেন্স তাতে তো আরো 500 টাকা কাইটা 2,000 টাকা করানোর কথা। কাটি ওস্তাদ আমার দিকে একটু খেয়াল রাখেন। ওস্তাদ, ও ওস্তাদ, আবার এই ডিস্টার্ব। এই কিরে, কিছুক্ষণ পর পর তোরা আমার কাছে ডিস্টার্ব করতে আইছিস কেন? হ্যাঁ, ওস্তাদ আমি আপনাকে ডিস্টার্ব করতে আসিনি তো। কতক্ষণ ধরে বাড়ির মধ্যে আপনি চিল্লাফাল্লা করতেছিলেন। আরে চিল্লাফাল্লা করতে করতে আপনার গলাটা শুকিয়ে হাট হয়ে গেছে নিশ্চয়ই, তাই না? ওই আমার গলা সেগুলো তোর বাপের কি? তুই এখানে কি জন্য আইছস? ওস্তাদ আপনি দেখতে একদম আমার হালুর মতো। আপনাকে দেখার পর থেকে আমার হালুর কথা মনে পড়তেছে। কিন্তু দুঃখের কথা কি বলবো, আমার হালু 2 বছর আগে উপরওয়ালা কাছে চলে গেছে। আর জানেন ওস্তাদ, আমার হালু না আমার হাতে শরবত খেতে খুব পছন্দ করতো। এই জন্যই তো আপনার জন্য স্পেশাল করে একটা শরবত নিয়ে আসছি। ওস্তাদ প্লিজ আপনি এই শরবতটা খান। আপনি যদি আমার এই শরবতটা খান তাহলে আমার মনে হবে আমার খালু শরবত খাইতেছে। কিন্তু আমার তো গলা শুকনো না, একটু আগে পানি খাইছি তো, আবার গলাটা পুরোটা ভিজা আছে এখন। তুই এক কাজ কর, তুই আমার সামনে কিছুক্ষণ নাচ। তোর নাচ দেখতে দেখতে যখন আমার গলা শুকাই দেব, তখন আমি ওই শরবত খাবো। নাচ। সত্যি বলতেছেন ওস্তাদ? আমি আপনার সামনে নাচলে আপনি আমার স্পেশাল শরবত খাবেন? আমার এখন খুব নাচ দেখতে ইচ্ছা করতেছে। তুই নাচ, তোর নাচ শেষ হইলে তারপর শরবত খাইতে। ঠিক আছে ওস্তাদ, আমি এমন ভাবে নাচবো যে আপনি শরবত 2 গ্লাস খুঁজবেন। দাঁড়ান না, আমার নাচ দেখেন। ইস, এই নাচ আমার। এটা নাচ হইল, কোনো নাচের জাতি না। কিরে, নাচতে নাচতে তোর গলাটা খুব শুকিয়ে গেছে না এখন? ওস্তাদ আপনি একদম ঠিক কথা বলছেন যে আমি অনেকদিন ধরে নাচি না তো, অনেকদিন পরে নাচছি, এখন আমার গলাটা শুকা একদম খাট হয়ে গেছে। তোর যদি গলা শুকাই গেছে তাহলে তোর বানানো শরবত তুই আগে খা। উস্তাদ এটা আপনি কি বলতেছেন? বড় জনের শরবত খাবো, এটা বেয়াদবি হয়ে যাবে না? এটা আমি আপনার জন্য আনছি, এটা আপনি খান, আমি পরে বানাই খেয়ে নিব। না না, তুই আমার সামনে খা, তোর তো গলা শুকাই গেছে, আর গলা শুকাই গেলে গলা ভিজাইতে হয়। খা, শরবতটা খা তুই। না আমি এই শরবত খাবো না। ওই খাওয়া নালি গেলে গুলি করব তোরে। আরে বলছেন আমি এই শরবত খেতে পারবো না, এই শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশানো আছে, বলছেন আমি খেতে পারবো না। আমি জানতাম। এই মনে ধর, আমার ঘুম আসতেছে, একটা বালিশ হবে? আমিনা, আমিনা। আরে চুপ করো না একটু, পুরো মরা খালি খোহাইতেছে আর খোহাইতেছে।
মা হ্যাঁ ওরে একটা কাজে পাঠানো হয়েছে যে ঘুমের ওষুধ শরবতের লগে খাওয়াইয়া মাস্তানকে প্রকার শোয়াই দিব আর সে এখন নিজেই ঘুমের ঘরে পড়ে যেতেছে এরকম একটা আইল সামের বিয়ে ওষুধ কি লিগা আরে বিয়ে কে আমি করতে চাইছিলাম ভাইজান, এই যে আমার আম্মা আর সাত গে এখন ফুফাতো বোনের মাইয়া আর আমার কথা। হাসি পা বেশি কথা বলিস বুট্টু কি হয়েছে তোর কি আর গো খালাম্মা, ভাবি গেছিল মাস্তানের ঘুমের ওষুধ খাওয়া দিবে শরবতের লগে মিক্স করি। মাস্তান যে চালাকে চালাক, মাস্তানে বাবিরে দিনাজ করাইছে, গান করাইছে, সবকিছু শেষ হইবার পরে মাস্তানে জোর করি বাবিরে শরবত গান খাওয়া দিছে ঘুমের ওষুধ সহ। শুধু কি শরবত খাইছে আম্মা, গুলি করতে চাইছিল। আমরা দুইজনে চালাকি করে অনেক কষ্ট করে লই আইছি বাবিরে। হয়েছে এখন যে কোনো একটা জায়গায় শোয়াই দাও। আর সারাদিন তো শুয়ে থাকি, এটা এটা কোনো কামের না ভাইজান। আম্মা তোমার আমি আগেই কইছিলাম আমার লেগে নার্গিসি ঠিক আছে, কত গুণবতী মাইয়া ছিল। চুপ, আরেকবার যদি ওই নামটা মুখে আনিস না তোর মুখ আমি একেবারে সেলাই করে দেব। না আমি বুঝে গেছি এভাবে হবে না, আমারই আরেকটা উপায় বের করতে হবে। সিরাজ, মজনু, তোরা দুইজন আমার সাথে আইতো। এই ওরা শোয়াই দে। না রে বাবারা, আমি একটু ঝামেলা আছে, পরে কথা বলি। হ্যাঁ আম্মা, আমাদের দুজনে এক ফাঁকে যিনি আসলেন, ঘটনা কি আম্মা? মাথা তো আমার ঠিক নাই আসলে, আমি তো একটা কথা বুঝে উঠতে পারতেছি না। এই যে তোরা দুইজন কি আসলে পুরুষ মানুষ, হ্যাঁ নাকি নাকি মেয়ে মানুষ? আম্মা তুমি এটা কেমন কথা কইলা? আমাকে দুইবারে দেখে তোমার কোন দিক দিয়ে মহিলা মানুষ মনে হইতেছে? আম্মা আমরা পুরুষ মানুষ, হঠাৎ আপনি এইভাবে কথা বলতেছেন কেন? বলতেছি কি আর সাধে, এই যে বাহাদুর মাস্তানকে তাড়ানোর জন্য একের পর এক আমরা মহিলারাই যাইতেছি, আমরা মহিলারাই সব চেষ্টা করতেছি, আর দুইটা দামড়া দামড়া ছেলে পুরুষ মানুষ বলতেছে। হই তোরা তো কোনো কিছু করলি না। আম্মা আমি হলাম ছোট মানুষ আর উনি আমার বড় ভাই, উনি যদি কোনো স্টেপ না নেয় তাহলে আমি একবার কেমনে নিজে নিজে কোনো স্টেপ নেই? তুই একদম ঠিক কথা কইছস, আমার ভাইয়ের মতো কথা কইছস। আগে তুই যে অ্যাটাক কর, আমি আইতেছি দাওটা ভালো করে দাঁড়ায়া একদম ডাইরেক্ট ঘাড়ে একটা কোপ দেবো। আপনি কসু করবেন, আপনি আগে যান, ওই বাহাদুর মিয়ার সামনে গিয়ে খারান, আমি যাইতাছি, আমার বন্ধু বান্ধব সব লয়ে আইতেছে, ওরা বাইক টেক লয়ে আইতেছে, উড়ায় ফেলাম। আমি কইতেছি যে তুই যা, আমি আইতেছি। আরে ভাইজান আপনি যাচ্ছেন বড় ভাই, আপনি আগে যাইবেন, আমি আপনার পিছে পিছে থাকবো, আপনি আমার আগে পাঠাইতেছেন কি? ওরে অনেক সময় বড় গো দিয়ে যে কাজটা হয় না ছোট গো দিয়ে সেই কাজ হয়। তুই আগে যা, আমি তোর পিছে পিছে আছি তো। মনটা চাইতেছে দুইটারে আমি একেবারে ঝাড়ু দিয়ে ফিডানি দেই। এই সিরাজ, তুমি বারবার আমার মজনুকে আগে যেতে বলতেছো কেন? তোমাদের সাথে মিলমিশ কেন হয়েছে? যৌথ আক্রমণ করার জন্য তো নাকি? তুমি আর মজনু যাইয়া দুই দিক থেকে ওই বাহাদুর মাস্তানকে অ্যাটাক করো, আর আমরা মহিলারা ওই যে ঝাড়ু বটি খুন্তি সব নিয়ে আসতেছি। যাও। বড় মা, আপনি ঠিক কথা বলছেন। আপনি আজকে আমার যেই কথা বলছেন আমার চোখ খুলে দিচ্ছেন। দুই ভাই মিলে অ্যাটাক করতে হবে দুই দিক থেকে। আমি এক্ষুনি যাইতেছি। চল রে ভাই, তার আগে আমি কি এক গ্লাস পানি খেয়ে আসতে পারি? আমি একটু আসতেছি। হ্যাঁ আম্মা, বড় ভাই যেহেতু পানি খেতে গেছে, আমার মনে হয় আমার এক গ্লাস পানি খাওয়া উচিত। আল্লাহ, এই দুই দামড়া দিয়ে মনে হয় কোনো কামই হবে না। ধর মিয়া, আপনি এরকম ভাবলে খারাপ দেখেন না তো, চোখ মুখ বড় করে দেখলে বিরক্ত লাগে। এই বে তো। হ্যাঁ হইছে। না, আমি না জীবনে চাওয়াজ দেখছি, কিন্তু আপনার মতো এত বড় লেভেলের চাওয়াজ আমি আমার জীবনেও দেখিনি। আপনি না ঢাকা থেকে আইছেন, বিশাল বড় মাস্তান, ওইখানে 4-5টা মার্ডার করছেন। আপনি জীবনে একটা মশা মারছেন কিনা ওইটাই আমার এখন সন্দেহ হইতেছে। লগে একটা পিস্তল লইছেন, ওইটাও খেলনা। আপনি কিসের মাস্তান? গ্রামের একটা পাতি মাস্তান আপনি বাই করতে পারতেছেন না? ওই তুই থামবি। আমি কোনখানকার মাস্তান? আমি আমার এলাকা ঢাকা শহরের মাস্তান। ওইখানে যদি খালি আমি একটা কল দিতাম তাহলে 60-70টা বাইক আয় পড়তো, আর 3টা মাইক্রোবাস বইরা 150-200 মানুষ একাকার হয়ে যেত হকি স্টিকটা বাইরে। তগের এই যে চেঙ্গিস খান যে আইছে মাস্তানি করতে বাহাদুর, তার হোতাই দিত। খালি গ্রাম দেখে আমি পারতাছি না। আর তুই যে কস আমি চাপাবাস, তুই কি রে? তুই তো কাগজে একটা বাঘ। তুই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, জন্মের পর থেকে খালি খুন খারাপি করে বড় হইতেছ। হাইয়া শুনলাম তুই হাতুড়ি জানোস না। দাও ভাইজান, একটা জিনিস এখন পানির মতো পরিষ্কার, তুমি একজন চাওয়াজ, আমি একজন চাওয়াজ। সো নিজের ভিতরে এখন আর কোনো ঝামেলা জাতি করে লাভ নাই।
এখন একটা বুদ্ধি দাও, তুমি তো বয়সে বড় আমার থেকে, তাই না? বুদ্ধিও বেশি তোমার, একটা বুদ্ধি দাও যে মাস্তানকে আমরা কিভাবে এই বাড়ি থেকে বাইর করবো। একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাই? একদম ঠিক কইছো ভাইজান, চলো। উস্তাদ, খাড়ের যে অবস্থা, আমরা না হয় খাড়ে ঘুমাইলেন, আমরা কই ঘুমামু? তবু দুইজনের শৈলের যে অবস্থা, তোরা একটাও খাটে ঘুমাইতে পারবি না। তোরা যে নিচে পাটি পাইটা ঘুমাই থাকিস। আপনি খালি ভাই ভাই সি করস কেন? হ্যাঁ, তোরা দুই ভাই আইছস, ভালো করছস। এতক্ষণ আর মাথা বানাই দিছে। তোরা দুই ভাই আমার পাটা একটু মালিশ করে দে, পাটা ব্যথা করতেছে। এই মিয়া, কি উল্টা পাল্টা কথা বলতেছেন আপনি? আমরা দুই ভাই কি আসছি আপনার পাও টিপা দিতে? আপনি মুরব্বী বলে অনেক সম্মান দিচ্ছে, আর সম্মান দিব না। আপনি এই বাড়ির থেকে কবে কখন যাবেন সেটা বলেন। আমি তো এই বাড়ি থেকে যাবো না, এই বাড়ি তো আমার। আর তখন যে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে গেছি, তোরা এখনো যাস নাই কেন? আমার পোলা পান্ডা আসতেছে, আসলে তখন ব্রাশ ফায়ার করে মারবো কইলাম। আপনি আম করে ব্রাশ ফায়ার করবেন? আপনি এই বাড়ি থেকে কখন বাইরাবেন বলেন? আপনি যদি এখন এই বাড়ি থেকে বাইরে না যান, আপনার লোকে কি করবো আপনার কোনো আইডিয়া আছে? কি করবি? কি করবো আপনি দেখতে চান? হ্যাঁ দেখতে চাই। আপনি সত্যি দেখতে চান? হ্যাঁ দেখতে চাই, দেখা। আমরা বিপক্ষ মিলেমিশে এক হয়ে গেছি। আমাদের ভিতরে কোনো ভেজাল নাই। আমাদের আপনি যান, আপনি যান, আপনার কাজ হয়ে গেছে, আপনি যান, আপনি যান। আমি আরেকবার সবার লগে কথা বলতে চাই। সবাই এক লগে কর, আমি কথা বলবো। ওস্তাদ, তাহলে ব্যাগ থেকে উঠানে আসতে বললে আপনার কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা নেই, যেখানে বসতে চাস বস, ব্যবস্থা কর। আম্মা, আরে আরে ভয় পায় না, আমি আপনার সৎ টুকু টুকু সৎ পোলাকে, এখন তো আমরা মিলমিশ হয়ে গেছি, আমি আপনার আপন পোলাই। বাবা, অনেক আতঙ্কের মধ্যে আছি। বাড়ির মধ্যে যে গুন্ডা বসে রয়েছে, এখন যদি আমার পিছন থেকে বাতাসও আসে, তাও আমার ভয় লাগে। আহা আম্মা, ভয় পায় না তো, ভয়ের কোনো কারণ নাই। মাস্টার আপনারা ডাকছে, চলেন আমার লগে। ও মা গো, মাস্টার আমারে ডাকছে, মাস্টার আমারে ডাকছে কেন? আরে খালি আপনার একলা না তো, আমাকে সবাই ডাকছে, সে সবার লগে আরেকবার কথা কইতে চায়। না না বাবা, এইটাও একটা ভয়ের বিষয়। আমি টিভি সিরিয়ালে দেখছি, ওই যে মাস্তান দুই পরিবারের সবাই রে ডাইকা একটা লাইন ধরে দাঁড় করায়া একটা একটা করে গুলি করে মারছে। আহা, এখন তো ভয় পাইতেছেন কে লিগা? আমগো বাড়িতে যখন আইছিলেন আপনার আপনার পোলা তো খুব আগডাক করছিলেন, এখন তো ভয় পাইতেছেন কে? আসলে বুঝছি আপনারা দুজনেই একটা ভীতু। চলেন এখন আমার লগে, ভয় পেয়ে লাভ নেই কে, মরলে সবাই এক লগে মরে যাবো। আহেন। ইয়ে ভালো কথা, ইয়ে জোসনা কই? জোসনা পানি পিপাসা লাগছিল, ওই পাশের বাড়িতে পানি খাইতে গেছে। ওরা ফোন দেন, ফোন দেন, ফোন দেন, ডাকছে সবাই। আহেন আহেন আহেন, দেরি করেন না, আহেন ফোন দেন। আরে আহেন। জোসনা, এই আমি বাড়ি যাইতেছি, তুই আয়। এই সিরাজ, আমি তো কিছু বুঝতে পারতেছি না, সবাই এখানে দাঁড় করাইছে কেন? আমি কিছু জানি না ওনার প্ল্যান কি আছে। সবাই উনি একসাথে দেখতে চাইছে। মা, ওস্তাদ হইতেছে, ওস্তাদ হইতেছে, জায়গা মতো যান। সবাই যার তার মধ্যে একটু সালাম দিন। সালাম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আজকে সারাদিন বাড়ির বাইরে থাইকা সবার কেমন লাগছে? খুব খারাপ লাগছে। মানুষের যে বাইরে থাকতে এত কষ্ট, আজকে আমি হারে হারে টের পাইছি। আহারে, আমাদের দেশের কত মানুষ যে পথে ঘাটে থাকে, আজকে বুঝছি তাদের কত কষ্ট। আর মানুষের সম্পত্তি দখল হইয়া গেলে যে কি বেদনার, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আর কারো সম্পত্তি দখল হইয়া গেলে সেটা কত বড় বেদনার, সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি জীবনে কোনোদিন কাউরে পথে ঘাটে বের করে দেব না, আর কোনোদিন কারো সম্পত্তির উপর আমি চোখই দেব না। বাহ, তাইলে শোনো, আমার কিছু শর্ত আছে। এই শর্ত যদি তোমরা সবাই মাইনা চলো, তাইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব।
এবং এই বাড়ির দখলও ছাইড়া দেব। ওস্তাদ আপনার যে কোনো শর্তই আমরা মানতে প্রস্তুত। আপনি যে শর্ত দিবেন সেটাই আমরা মেনে নেব। হ্যাঁ ওস্তাদ, আমরা সব শর্ত মেনে নেব, আপনি খালি বলেন যে শর্তটা কি। আমার শর্ত হইতেছে এই বাড়িতে আমেনা এবং রোজিনা দুইজন সতীন মিলামিশা থাকবা। তোমরা কেউ আর ঝগড়াঝাটি করতে পারবে না এই বাড়িতে। যেহেতু তোমাকে স্বামী দুইটা বিয়ে করেই ফেলাইছে, তাইলে তোমরা দুই সতীন দুই বোনের মতো থাকবা। কেউ একজনের সাথে আরেকজন ঝগড়াঝাটি করতে পারবে না। আর সিরাজ আর মজনু, তোমরা কিন্তু এখন আর সৎ ভাই না, তোমরা দুইজন আপন ভাইয়ের মতো থাকবা। আর জ্যোৎস্না আর বিজলি, তোমরাও কিন্তু এখন আর সৎ বোন না, আপন বোনের মতো এই বাড়িতে মিলামিশা থাকবা, ঘুরবা, খাইবা, ঠিক আছে? আর ওয়াসিম বুইড়া, শোনো, তোমার কিন্তু এখন দুই বউ এবং দুই ঘরের যে সন্তান সবাইরে সমানভাবে দেখবা, একদম এক চোখে, কাউরে কিন্তু আলাদা করতে পারবে না। তোমরা যদি সবাই আমার এই শর্ত যদি মাইনা চলো, যদি মাইনা নাও, তাইলে আমি এই বাড়ির দখল ছেড়ে চলে যাব। আর যদি না পারো, তাইলে কিন্তু আমি সারা জীবনই এই বাড়ি আমার দখলে থাকবে, তোমরা থাকবা রাস্তায়। এখন তোমরা দেখো তোমরা কি করবা। না না ওস্তাদ, আপনি যা বলছেন আমি সব শর্ত মাইনে নিতে রাজি আছি। বন্ধু, আমি জানতাম আমার বন্ধুর বিবেচনা বিচার সব একদম সঠিক সঠিক হবে। আমি আগেই টের পাইছি। বন্ধু, এত সুন্দর বিচার করছো তুমি, কি বলবো তোমাকে। আর তুমি তো বললা না মিলমিশের ব্যাপার, আরে আমাদের তো মিলমিশ হয়েই গেছে। আর কিসের সতীন, সে আমার, হ্যাঁ, সে আমার আপন ছোট বোন। দুই বোনে মিলেমিশে এখন একসাথে সংসার করব। আমি বড় আপার সাথে আর কোন রকম কোনো ঝগড়াঝাটি করবো না। ওস্তাদ যেটা বলছে আমি অক্ষরে অক্ষরে পালন করব। আর আপার সাথে কোনো রকম কোনো হিংসা করব না। আমরা এই বাড়িতে সবাই মিলামিশে একলগে থাকবো। যাক, আমি শুই না খুব খুশি হইলাম। দেখো, আমি মাস্তান, কিন্তু আমার একটা নীতি আছে, আমি কোনো ধরনের অশান্তি পছন্দ করি না। বন্ধু হবে না, জি, আমারে ক্ষমা করে দিও। আমি তোমাকে একটু ঝামেলার মধ্যে ফেলাইছিলাম, ঝামেলার মধ্যে ফেলাইয়াই কিন্তু সমস্যাটা সমাধান করলাম। হ্যাঁ, তো আমি এখন যাই, বিদায় দাও। কিন্তু এই বিদায় কিন্তু শেষ বিদায় না, আমি কিন্তু আবারও আইতে পারি, মনে রেখো। ওকে ওস্তাদ আপনার কাছে অনেক কৃতজ্ঞ, আপনি আমাদের জন্য অনেক করছেন। ওকে ওকে, বন্ধু শরীরের যত্ন নিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যত্ন নিও। আসসালামু আলাইকুম ওস্তাদ। বড় মা, হ্যাঁ, এখন আপনি বলেন আমরা আসলে কোন ঘরে থাকবো? আমাদের বেশি ঘরের দরকার নেই, একটা ঘর হলেই চলবে। শুধু বলেন কোন ঘরটা, আমাদের হয়ে যাবে। আপা, এখন থেকে আপনার সাথে কোন রকম কোনো হিংসা না। আপনি হইতেছে গিয়ে আমার বড় বোনের মতো। আপনি এই সংসারে প্রথম আসছেন না, আপনি যেটা বলবেন মনে করেন সেইটাই হবে। আমরা দুইজন মিলমিশ করে থাকবো। মিলমিশ করে থাকবো। ঘন্টা কসু, তোদের সাথে কোনো মিলমিশ নাই। এটা আপনি কি বলতেছেন? আপনি তো একটু আগে ওস্তাদের সামনে বললেন যে আপনি মিলেমিশে থাকবেন। ওই বাহাদুর শিকদার রে, ওই মাস্তান রে এই বাড়ি থেকে বের করার জন্য আমি নাটক করছি, যে নাটক। তুমি যদি সত্য সত্য যদি আমাদের আত্মীয় হও, তাহলে এই যে শত্রু পক্ষের কোনো আত্মীয়ের সঙ্গে তোমার বিয়ে করা চলবে না। আমি এই বিয়ে কিছুতেই মানি না। হ্যাঁ, আমরা তো মানবই না। তারপরে আবার যে হিরুজি বাইরের মাথা খারাপ হচ্ছে নাকি? আপনারা কি মনে করছেন যে বাইরে নিচ্ছে নাকি? তোর গলা দড়ি দিয়ে মরতে হবে না শিক্ষক, তোরা আমি নিঃসতা খুন করবো। বিয়াইরে ছাইরা দেন, আমি আছি তো আমার বিয়ের জন্য। আমি আমার বিয়েরে বুঝাই দেব। তুই যায়া ওই হিরিন সিরে বলবি 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক, তারপরে এখানে আসবি, তারপরে আয়সা বলবি আই লাভ ইউ ম্যারি মি, আমি তোরে সবার সামনে বিয়ে করুম, কথা দিলাম। যা।